মাছ কি রান্না হয়েছে গো? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। বলছে আমার না পটি ক্লিয়ার হচ্ছে না, কি খাওয়া যায় বলো তো? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। দূর বাড়া, সব জায়গায় বাড়া একইবার। বন্ধুরা তোমরাই বলো এভাবে কি থাকা যায়? মানে ফেসবুক ইউটিউব শুধু একই ডায়লগ বাড়া। বন্ধুরা তোমরাই ভাবো যে যদি বিয়ের একদিন পরে বউ অন্য কার সাথে পালিয়ে যায় তবু হয়তো তোমার এতটা ডিপ্রেশনের মধ্যে পড়বে না যতটা না এই একই ডায়লগ শুনে হচ্ছে। ক্লাইম্যাক্স अभी বাকি। এই ডিপ্রেশনে নেওয়ার কারণ শুধুমাত্র রাজুদার নয়, রাজুদার পদের পাশ দিয়ে সবসময় লেলিয়ে থাকা ব্লগারদের অবদান প্রচুর। তো বন্ধুরা আজ তোমাদের এমন কিছু ফুড ব্লগারের সাথে তোমাদের আলাপ করাবো যাদেরকে দেখার পরে আমি এসব ফুড ব্লগারদের ওই পাশের বাড়ির কাকিমার সাথে তুলনা করছি। Hi, hello family members, welcome back to my channel. রাজুদা এখন তোমাকে নিয়ে বিভিন্ন রকম হচ্ছে, রাতের খাসি সকালে বাসি, বিভিন্ন রকম ট্রোল হচ্ছে। 3000 কি বলছো দাদা? রাজুদা 400 বিক্রি করছে, তুমি 3000? আমরা ভাও গল্প দিই না, আমাদের সরকার দাম দিয়েছেন। সত্যি বলতে আমি এসব ফুড ব্লগারদের মাঝে মাঝে দেখে মনে হয় এরা হয়তো অন্য কোনো গ্রহ থেকে আসা বিচিহীন কীট পতঙ্গ, নাহলে তো এমন করার কথা না। মাফ করনা, গুस्से में इधर-उधर निकल जाता हूं। সালা তুমি গেছো ফুড ব্লগিং করতে, না এর ছাটের বাল একে দিয়ে বাঁচাবে। তো হচ্ছে রাজুদা, দেখো বন্ধু সবাই এটা জানে যে আজ এই ফুড ব্লগারদের জন্য আমাদের এই রাজুদা ভাইরাল হয়েছে আর তার ব্যবসায় কিছুটা লাভ হচ্ছে। কিন্তু বন্ধুরা কথায় আছে যে যাদের হাত দিয়ে কোনো জিনিস শুরু হয় সেই হাত দিয়ে বা সেই জিনিসটা শেষও হয়। এই ফুড ব্লগারদের অবস্থা ঠিক এরকম। এরা নিজেরাই তোমাকে ফেমাস করবে, তারপরে এরাই আবার বলবে এই দোকানে খাবার এরকম, এই দোকানদার এটা বলেছে, ওই দোকানদার ওটা বলেছে, এটা বলে একটা কন্ট্রোভার্সি করবে, তারপরে এরাই তোমাকে ফুড ব্লগার নামে তোমার গাটটা মেরে দিয়ে যাবে। পহলি ফুরসত মে নিকাল। এই দাঁড়াও, আরে আমার কাছে একটা অনুমতি নাও না, সেটুকুরও প্রয়োজন নেই আমার, একবার শোনো আমার কাছে, দূর থেকে করো, দূর থেকে। এবার তোমরাই এই ভিডিও দেখার পরে বলবে যে ইস, যে ফুড ব্লগারদের জন্য রাজুদা আজকে এত ভাইরাল এত ফেমাস, আজ তাদের কি রাজুদা একটা ভিডিও করার জন্য অনুমতি নেওয়ার কথা বলছে? হ্যাঁ বাড়া, তার মানে রাজুদার মনে হয় অহংকার বেড়ে গেছে। রাজুদা ওটা হয়েছে, রাজুদার এটা হয়েছে, রাজুদার বগলে ছিল বাজারে কেশরের দামে বিক্রি হচ্ছে। তাহলে তোমরা ভিডিওটা ভালো করে দেখো। এবার বলো বন্ধুরা তোমরা কি বুঝলে? সারা তুমি কোথায় কোথায় ঘুরে এসে কোনো অনুমতি না নিয়ে মাইক্রোফোন যেখানে সেখানে গুজে দেবে, সেটা খাবারের মধ্যে পড়লো। এবার এই খাবারটা তো 10 জনে খাবে। এবার তোমাদের কিছু বলে রাজুদার এটা বেড়ে গেছে, রাজুদার অহংকারী হয়ে গেছে। আরে সারা লেওড়া ব্লগার, রাজুদার অহংকারী হয়নি, তোদের ওইটা বেড়ে গেছে। হাত জোড় কে मैं मोदी साहब से गुजारिश करता हूँ। লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না, কয় কি লিভিউ হবে না এখানে। দেখো প্রথমেই বলে থাকি ভগবান যাকে যেভাবে পৃথিবীতে পাঠিয়েছে সবটাই শুনো, তাই আমি এর তোতলামো নিয়ে কিছু বলতে চাই না। শুধু এতটুকুই বলবো যে রাজুদার পরোটা তুমি রিভিউ কি দেবে? রাজু তোমরা কিছু ব্লগার মিলে যেভাবে এই দোকান ওই দোকান নিয়ে পিএমপিসি মারিয়েছো, তোমাদের পদে লাথি মেরে বের করে দেয়নি, তোমাদের ভাগ্য ভালো। তো রিসেন্ট আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে নন ফেমাস জল পরোটা খেতে। এই যে দেখতে পাচ্ছেন পরোটা মুড়ে গেল, যেটা রাজুদা দেখে পরোটা মুড়ে যাচ্ছে, পকেটে ঢুকে যাচ্ছে, আমার জিনিস পকেটে ঢোকাতে নেই। এই যে দেখতে পাচ্ছেন তার সাথে এদের পরোটার সাথে সবজি, পরোটার কোয়ান্টিটি দেখুন, 3টে পরোটার দাম 20 টাকা। একমাত্র সবজি দেখতে পাচ্ছেন সোয়াবিন আছে, ডাল আছে, বাদাম আছে, স্যালাড দিয়েছে উপরে। ভালো করেছে কিনা সেটা খেয়ে দেখি আগে আমরা। তো শিয়ালদা স্টেশন থেকে নন ফেমাস দোকান থেকে খেয়ে আসার পর আমি একটা রাজুদার পরোটা ট্রাই করলাম। আগেও বলেছি এখনো বলছি, মানে এভারেজ পরোটা। শিয়ালদা স্টেশনে যেই পরোটা পাওয়া যায় সেম, এই সেম কোয়ালিটি, সেম কোয়ান্টিটি, সেম সবকিছু জিনিসের সেম পরোটা। বাড়া আগেই যখন বুঝতে পারছো নতুন করে কি চুল ছিটতে এসছো, এটা বাড়া তোমরাও জানো আর বাকিরাও জানো, সেম পরোটা। কিন্তু পাড়ার পরোটার দোকানে ভিডিও করলে ভিউজ দেবে না, কিন্তু রাজুদার পরোটার দোকানে ভিডিও করলে ভিউজ দেবে। মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। দাদা দর্শকদের জন্য একটা চমক আছে। এটা তুমি একটা কাজের কাজ করেছো, এটা বাড়া তোমার আগে করা দরকার ছিল। বাড়া আজকালকার ফুড ব্লগারগুলো মৌমাছি ঝাঁকের মতো হয়ে গেছে, যেখানে একটু মিষ্টির টেস্ট পাবে সেখানে ঝাঁক ধরে চলে যাবে, তারপর যদি তুমি এদেরকে তাড়াতাড়ি তাহলে পুরো একদম হুল ফুটিয়ে দেবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর দেখো আমি সব ফুড ব্লগারদেরকে নিয়ে কিছু বলিনি, শুধু কিছু কিছু ফুড ব্লগার আছে যারা এমনটা করে, আমি শুধু তাদের গেছি। তো ভিডিওটা কেমন হলো জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
বাই।